দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে শেরে বাংলা নগর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সালাউদ্দিন সেখানে আছেন আমাদের সহকর্মী, তো আমরা তার কাছে সেখানকার বর্তমান অবস্থা জানবো। সালাউদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের নতুন নেতৃত্ব নির্বাচন সহ সংগঠনটির সম্মেলনের বিষয়ে আমাদের একটু জানাবেন। কাকলি সকাল ৮টা নাগাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়েছে এবং এটার উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাব। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী ডক্টর শফিকুর রহমান আজকের এই সম্মেলনে উপস্থিত অনারেবল ডিস্টিংগুইশড ফরেন গেস্ট, উপস্থিত আছেন শহীদি কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের প্রিয় সদস্যবৃন্দ। পবিত্র জুমার দিন সম্মানিত আমিরে জামাতের বক্তব্য আমরা শোনার জন্য সবাই অপেক্ষা করছি। দুটো কথা শুধু আমি সংক্ষেপে আল্লাহ তৌফিক দিলে বলে শেষ করতে চাই। আজকের এই সম্মেলন এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন একটা জাহেলি আধার পেরিয়ে ইসলামী ছাত্র শিবিরের অকুতভয় মৃত্যু ভয়হীন চেতনার মধ্য দিয়ে একটি নতুন দিগন্ত, নতুন বাক, নতুন ডাইমেনশন তৈরি করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে বিপ্লবে, যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো, আর আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এই সংগ্রামে ইসলামী ছাত্র শিবির ছিল দুঃসাহসী, নির্ভীক, বিজয়ী বীর। অনেক আত্মত্যাগ, অনেক শাহাদাত, রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। একটা কালো যুগ আমাদের পেছনে, একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে। সেই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ঠিক সেই সময় আমরা আবার একটি চক্র, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। দর্শক, দেখছিলাম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের কিছু চিত্র।